নমস্কার। সেদাই সান্তাল আরিচালি ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ সনাতনী সান্তালদের সাংস্কৃতিক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রণাম জানিয়ে আজকের একটা ভিডিও আলোচনা করতে চলেছি। দাসাই সম্পর্কে একটা ভিডিও আলোচনা করতে চলেছি। অতি প্রাচীন কাল থেকেই সাঁওতালদের মধ্যে দাসাই পরবটা চলে এসছে পরম্পরাগতভাবে। এটা সাঁওতালদের একটা পরম্পরা ঐতিহ্য। তো চলুন, আজকে যখন দাসাই পরব এসেছে, দীর্ঘদিন থেকে আমি দাসাই করে এসছি, আমরা সাঁওতালগণ দাসাই করে এসছি, তো একটা গান দিয়েই শুরু করা হোক। দাসাই পরবের গীত, দাসাই গীত আপনাদের সামনে আমি আজকে একটু পরিবেশন করব। এরপরে আমি মূল বিষয়ে আমি আসব যে দাসাই পরবটা মূল বিষয়বস্তুটা কি। ঝুমুরে ঝুমুর ঠাকুর মায়, ঝুমুরে ঝুমুর ঠাকুর মায়, ছড় দেহ কমর গোর বুয়াঙ্গুরু রাজা কানা। ঝুমুরে ঝুমুর ঠাকুর মায়, ঝুমুরে ঝুমুর ঠাকুর মায়, ছড় দেহ কমর গোর বুয়াঙ্গুরু রাজা কানা। ঝুমুরে ঝুমুর ঠাকুর মায়, ঝুমুরে ঝুমুর ঠাকুর মায়, ছড় দেহ হরি গুর বুয়াঙ্গুরু রাজা কানা। ছড় দেহ হরি গুর বুয়াঙ্গুরু রাজা কানা। হরি বলো রাধে রাধে। এই যে একটা গান দাসাই নাচ, দাসাই নাচের যে গীত হয়, আর গীতের শেষে বা গীতের মাঝখানে নাচতে নাচতে হরি বলো ধ্বনিটা দেওয়া হয়। আর কোনো গীত গ্রুহ ছাড়া কোনো গীত হয় না। গ্রুহ হরি বলো এর ছাড়া কোনো গীত হয় না। এই জন্য বলছি যে দাসাই নাচ সাঁওতালদের একটা পরম্পরা, ঐতিহ্যগত, একটা সাংস্কৃতিক ঐতিহ্য। তো দাসাই নাচ কীভাবে করা হয়, আমার বয়স 50 বছর। সেই 12 বছর বয়স থেকে আমি দাসাই করে এসেছি। গুরুগৃহে রীতিমতো অধ্যয়ন করেছি এবং এই 37-38 বছর আমি দাসাই নাচ করে এসেছি। তো এই দাসাই নাচের মধ্যে গুরু শিষ্যের একটা পরম্পরা, একটা বন্ধন থাকে। এটা পরম্পরাগত ভাবে এসছে যে গুরু শিষ্যের মধ্যে একটা বন্ধন আছে, যে গুরুগৃহে শিষ্যরা গিয়ে অধ্যয়ন করবে, শিখবে গীত, মন্ত্র, বাদ্যযন্ত্র ইত্যাদি। তো দাসাই নাচ, দাসাই পরব যখন শুরু হয়, দাসাই নাচ কমসে কম 1 মাস আগের থেকে, ভাদ্র মাস থেকে, মনসা পূজার পর থেকে গুরুগৃহে দাসাই নাচ সম্পর্কে নাচ, গান, মন্ত্র, গীত এগুলো গুরুগৃহে শিখতে হয়। আর এই পরম্পরাগতভাবে যে দাসাই পরবের মধ্যে গুরু এবং শিষ্যের একটা সম্পর্কের একটা বন্ধন চলে এসছে। দাসাই নাচের জন্য তার প্রস্তুতি নিতে হয়। ষষ্ঠীর দিন কল্পারম্ভে বেলবরণের প্রস্তুতি নিতে হয়। তো গুরুগৃহে বেলবরণ করতে হয়। আর এই দাসাই নাচের জন্য বিশেষত যে বাদ্যযন্ত্রগুলোর যেটা প্রয়োজন হয়,
যে করতাল, ধামসা, মাদল, ঘুগরা, সিঙ্গা, বেহালা, হারমোনিয়াম, দোতারা ইত্যাদি। আর যে পোশাক পরিচ্ছদগুলো যেগুলো ব্যবহার করা হয়, ধুতি, গেঞ্জি, মাথায় পাগড়ি, ময়ূরের পাখা, এগুলো মাথায় দিয়ে দাসায় নাচ করতে আমরা বাড়াই। কিসের উদ্দেশ্যে? দেশের জাগরণ, সমাজের মঙ্গল কামনায়, দেশ জাগরণের উদ্দেশ্যে, পরিবারের জাগরণের উদ্দেশ্যে, দেবী দেবতাদের জাগানোর উদ্দেশ্যে এই দাসায় নাচ আমরা সেই পরম্পরাগতভাবে অতি প্রাচীনকাল থেকে আমরা করে এসেছি। তো এই নাচ আমাদের মঙ্গল কামনায়, তাই এটি দুর্গা মায়ের বন্দনায় সাঁওতালদের একটি ব্রত এবং সাধনা। অতি পবিত্র নাচ, ব্রত সাধনার মাধ্যমে এই নাচ করা হয়। বাড়িতে খাওয়া থাকুক না থাকুক, চাল ভাজা সাথে করে নিয়ে সারাদিনের জন্য আমরা এই দাসাই নাচের জন্য আমরা বেরিয়ে পড়ি। কত পবিত্র নাচ! সে অতি প্রাচীনকাল থেকে এই পরম্পরাগতভাবে এই পরম্পরা ঐতিহ্য এখন অবধি আমরা চলে এসছে। এটাকে কলঙ্কিত করার জন্য মিশনারিরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু মূল নিবাসী এই দাসাই নাচকে, দাসাই পরবকে কলঙ্কিত করতে চলেছে। সারনাপন্থী এই দাসাই নাচকে কলঙ্কিত করতে চলেছে। আমি এতদিন, আমি 37-38 বছর ধরে আমি যে দাসাই নাচটা করে এসেছি, আমার তো নিশ্চয়ই একটা অভিজ্ঞতা আছে। আমি গুরুগৃহে অধ্যয়ন করেছি, আমি শিষ্য মাত্র। দাসাই নাচের 13টা মূল গীত আছে। ওই প্রত্যেকটা গীতের মধ্যে মা দুর্গাকে বিভিন্নভাবে বন্দনা করা হয়েছে। কখনো সাঙ্গিকে ওরা পার্বতী নামে, কখনো লক্ষ্মী ঠাকুরের নামে, কখনো গোসাই এরা নামে, কখনো বহিন রূপে, কখনো গুরু এরা নামে তাকে সম্বোধন করা হয়েছে, বন্দনা করা হয়েছে। তাই সাঁওতালগণ, জনজাতিদের মধ্যে সাঁওতালগণ মা দুর্গা দেবীর পরম প্রিয় ভক্ত। এই দীর্ঘ 37-38 বছর আমি দাসাই নাচ করলাম, দাসাই নাচ করেছি। কোথাও এই দাসাই নাচের মধ্যে কোথাও, এই জন্যে বললাম যে মিশনারিরা বা মূল নিবাসীরা বা সারনাপন্থীরা এই দাসাই নাচকে, দাসাই পরবকে কলঙ্কিত করছে। আর এখন বর্তমানে এর একটা অপপ্রচার চলছে। মিশনারিরা বলছে, এবং যারা প্রচার করছে তারা প্রত্যেকেই মিশনের সঙ্গে তারা জড়িত, তাদের সঙ্গে একটা সম্পর্ক। এই সংস্কৃতিকে, সাঁওতালি সংস্কৃতিকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। ডক্টর পরিমল হাঁসদা, ডক্টর ধীরেন্দ্রনাথ বাস্কি সান্থাল একাডেমির, পশ্চিমবঙ্গ সান্থাল একাডেমির চেয়ারম্যান ছিলেন। তিনি বলেছেন কি দুর্গাপূজা সাঁওতালদের নয়। দূরবীন সোরেন তিনি বলেছেন দুর্গাপূজা সাঁওতালদের নয়। এটা একটা দুঃখজনক নাচ, আনন্দের নয়। অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেছেন। আমি বলবো, তারা কি একদিন গুরুগৃহে অধ্যয়ন করেছেন? তারা কি দাসাই গীত মন্ত্র সম্পর্কে কিছু জানেন? কিচ্ছু জানেন না। আমি 38 বছর থেকে এখন অবধি প্রত্যেক বছর আমি দাসাই নাচ এবং দাসাই পরবে আমি দাসাই নাচ করে চলেছি। আর বর্তমানে এই দাসাই পরবের মধ্যে অনেকে কোথাও মহিষাসুরের পূজা করছেন, কেউ কোথায় হুদুর দুর্গার পূজা করছেন। তারা পূজা করতেই পারেন,
কিন্তু দাসায় নাচকে, দাসায় পরবকে আপনারা তারা যেন কলঙ্কিত না করেন। যারা বলছে দুর্গা দেবী, দুর্গা পূজা সাঁওতালদের নয়, দাসাই পরব সাঁওতালদের, দাসাই পরব সাঁওতালরা দেবী দুর্গার উদ্দেশ্যে তারা করে না, তারা প্রত্যেককেই মনে রাখবেন, তারা প্রত্যেককেই খ্রিস্টান। মাননীয় ধীরেন্দ্রনাথ বাসকে তিনি ধর্মে খ্রিস্টান, তিনি ধর্মান্তরিত হয়েছেন। পরিমল হাসদা তিনিও খ্রিস্টান ধর্মের অনুসারী। দূরবীন সরেন সান্তালি সংস্কৃতি বই লিখেছেন, তিনিও খ্রিস্টান। 2013 সালে 17 অক্টোবর এই হুদুদ দুর্গা স্মরণ উৎসব দিবস প্রথম পালিত হয় দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাঙ্গণে। বামন মিশ্রা নাকি জ্বালাময় ভাষণ দিয়েছিলেন, আর তখন সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে সাঁওতালদের মারাংবঙ্গা হুদুদ দুর্গা, বিষাদের দিন, নবমীর দিন নাকি সাঁওতালদের বিষাদের দিন। কি সুন্দর একটা গল্প তৈরি করেছেন। কেউ কেউ বলছেন যে কেউ কেউ বলছেন আবার সারথী সারমাই হুদুদ দুর্গাকে, একজন মহিলা হুদুদ দুর্গাকে ত্রিশূলবিদ্ধ করেছিল, তার নাম অনুসারে শারদীয়া দুর্গা দেবী উৎসব নাম হয়েছে। কি সুন্দর, নিজের মতো করে গল্প সাজিয়ে কি সুন্দর গল্প তারা করেই যাচ্ছে আর প্রচার করেই চলেছে। হুদুদ দুর্গা সাঁওতাল দাসায় পরবের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কোনো প্রাচীন পুস্তকে, কোনো পুরাণে হুদুদ দুর্গা সম্পর্কে কোনো উল্লেখ নেই। আর সাঁওতালদের কোনো গীত মন্ত্র, দাসাইয়ের কোনো গীত মন্ত্রের মধ্যেও হুদুদ দুর্গার কোনো স্থান নেই। তাই আমি বলবো, যারা এই প্রোপাগান্ডাকারীরা যারা এই একটা বিভেদের একটা প্রাচীর তৈরি করছে, পুরা সাঁওতাল সমাজকে ভারতীয় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা ষড়যন্ত্র, এর ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে? আমাদের শহর সংলগ্ন বুদ্ধিজীবীরাও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আপনারা অনুভব করতে পেরেছেন এর ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে? একটা জনগোষ্ঠীকে আপনারা এই ভারতীয় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এটা কোনোদিন আপনারা ভেবেছেন কি? তাই আমি বলছি, আবার বলবো, এই শারদীয়া দুর্গা দেবী পূজার বা দাসাই পরবে হুদুদ দুর্গার কোনো স্থান নেই। দয়া করে সাঁওতাল সমাজকে এই দাসাই পরবকে কলঙ্কিত করবেন না। যাদের কান ঠসা আছে, এই বুদ্ধিজীবীদের কান অনেকের ঠসা আছে, তারা নাকি শুধু শুনতে পান যে হায়রে হায়, এটা বিষাদের দিন নাকি। এই যে 13টা গীত আছে, 13টা গীতের মধ্যে যে গীত জানতেই হবে তবে দাসাই পরব করা যাবে, দাসাই নাচ করা যাবে, এই 13টা গীতের মধ্যে কোথাও হায়রে হায় লেখাটা নেই, হায়রে হায় উচ্চারণটা নেই। সে ব্যক্তিগতভাবে কোনো মানুষ হয়তো হায়রে কথাটা হয়তো নিয়ে আসতে পারে, কিন্তু দাসাই গীত হরি বলো ছাড়া কোনো গীত হয় না, হরি হরি গুরু হো ছাড়া কোনো গীত হয় না, হরে হরে কমরু গুরু হো ছাড়া কোনো গীত হয় না। এটাই পরম্পরা, ঐতিহ্য, এটাই সাঁওতালদের দাসাই পরব। অতএব যারা এই দাসাই পরবকে কলঙ্কিত করতে নেমেছেন, জনসাধারণ তাদেরকে মেনে নেবে না। সাঁওতালের অনেক লোক এদের কথা মেনে নেবে না। দাসাই চলবে, মা দুর্গা দেবীকে বন্দনা, আরাধনা চলতেই থাকবে। ভবিষ্যতেও ছিল,
ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল, আজও আছে, আর ভবিষ্যতেও থাকবে। অনন্তকাল এই দাসায় নাচ মা দুর্গা দেবীকে বন্দনা করে এই দাসায় নাচ অনন্তকাল চলতে থাকবে। বন্ধুগণ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই দাসাই সম্পর্কে আরও অনেক তথ্য আছে, আমি আপনাদের সামনে তুলে ধরব। আমাকে উৎসাহিত করার জন্য একটা বেল আইকনটা কমসে কম দিবেন এবং শেয়ার করবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার।